আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি গুগল ক্রোমের এমন 8টি ফিচার্স যেগুলো ব্যবহারের মাধ্যমে আপনারা গুগল ক্রোম আরো সহজভাবে এবং আরো সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম। নিয়ে এখন আমরা সবার প্রথমে যেটি দেখব বা যে ফিচার্সটি দেখব সেটি হচ্ছে কিভাবে আমরা ট্যাব আমাদের ক্লোজ ট্যাব আমরা আবার রিওপেন করতে পারি, বা আমরা হয়তো হঠাৎ বেশ কয়েকটি ট্যাব ইউজ করছিলাম, বা তার মধ্যে হঠাৎ করে আমরা যদি ভুল করে কোনো ট্যাব আমরা ক্লোজ করে ফেলি, সেই ক্লোজ ট্যাবটিকে আমরা কিভাবে আবার ওপেন করব সেটি আমরা দেখব। তো সবার প্রথমে আমি দুটি ট্যাব এখানে নিয়ে নিচ্ছি। তো ধরে নিন আমি এটিতে ফেসবুক সার্চ করছি। ধরে নিন আমি এটাতে ফেসবুক সার্চ করলাম, তো এই পেজটি রয়েছে। তো আমি ভুলক্রমে আমি এই ট্যাবটি ক্লোজ করে ফেলছি। তো আমি আবার ওই পেজটি কিভাবে রিওপেন করব। তো রিওপেন করার জন্য উপরে যে টাইটেল বারটি রয়েছে এই বারে গিয়ে আমরা মাউসের রাইট বাটন প্রেস করব এবং এখানে দেখতে পাচ্ছেন রিওপেন ক্লোজ ট্যাব। তো এটিতে আমরা ক্লোজ করব। তাহলে দেখতে পাচ্ছেন আবার কিন্তু ওই ট্যাবটি রিওপেন হয়ে গিয়েছে। তো আমরা এটি ক্লোজ করে দেখি। এটি ক্লোজ করার পর আমরা শর্টকাট ব্যবহার করব কন্ট্রোল শিফট টি। আমরা কন্ট্রোল শিফট টি যদি প্রেস করি, আমরা এখানে যদি কন্ট্রোল শিফট টি যদি প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আবার কিন্তু এই পেজটি কিন্তু আবার রিওপেন হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের আপডেট ফিচার্স। তো এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমরা কিভাবে গুগল ক্রোমে আমরা যেগুলো সার্চ করব সেগুলো কিভাবে আমরা হাইড করব, বা সেগুলো যাতে আমাদের হিস্টোরিতে না থাকে সেই ফিচার্সটি আমরা কিভাবে ব্যবহার করব। চলুন আমরা সেটি দেখে নিই। তো এর জন্য আমাদেরকে একটি মুড অন করতে হবে। তো সেই মুডটি অন করার জন্য আমাদেরকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট এন। কন্ট্রোল শিফট এন যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের কিন্তু এই মুডটি অন হয়ে যাবে। তো এখন আমরা এখানে যা কিছুই আমরা এখানে সার্চ করি না কেন, সেই হিস্টোরিটা আমাদের গুগল ক্রোমে থাকবে না। আমরা গুগল ক্রোমের হিস্টোরি আমরা চেক করলেও আমরা কিন্তু আমাদের এই যা সার্চ করবো এখানে সেটি আমরা পাবো না। তো এরপর আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে ট্রান্সলেট। তো ধরে নিন আমি এখানে ফেসবুক আমি এখানে ওপেন করে নিচ্ছি, ফেসবুক পেজটি ওপেন করে নিচ্ছি। এখানে ট্রান্সলেট আমরা আমরা এই সম্পূর্ণ পেজটি কিন্তু একবারে ট্রান্সলেট করে নিতে পারি। আমরা এখানে ইংলিশে হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, আমি বাংলায় এটি ট্রান্সলেট করে নেব। তো সেটি কিভাবে করব? সেটি করার জন্য প্রথমে আমাদেরকে মাউসের রাইট বাটন প্রেস করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট টু বাংলা। তো এখানে আপনাদের ট্রান্সলেট টু ইংলিশ বা আদার্স ভাষা থাকতে পারে। আমরা এটাতে প্রেস করব। প্রেস করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট, এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ বাংলা। তো আমরা এই সাইডে থ্রি ডটে যদি প্রেস করি, থ্রি ডটে প্রেস করার পর এখানে চয়েস অ্যানাদার ল্যাঙ্গুয়েজ রয়েছে। এখান থেকে আপনারা যে কোনো ভাষা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। নেওয়ার পর আপনারা এখান থেকে ডান করে দিবেন, তাহলেই সেই ভাষাতে এই পেজটি চলে আসবে। তো আমরা এখানে বাংলা নিয়ে নিচ্ছি, এখানে আবার ইংলিশ রয়েছে, ইংলিশে প্রেস করলে আবার ইংলিশ হয়ে যাবে। তো এটি ছিল আমাদের 3 নম্বর টিপস। তো এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে বুকমার্ক। তো বুকমার্ক বলতে বোঝানো হয় যে আমরা এই পেজটি আমরা এমনভাবে করে রাখবো যাতে আমরা গুগল ক্রোম ওপেন করার সাথে এই পেজটি আমরা পেয়ে যাই, বা আমরা এই পেজটি সবসময় ব্যবহার করি। গুগল ক্রোম ওপেন করার সাথে আমরা এই পেজের হয়তো কোনো একটি লিঙ্ক বা কোনো একটি অপশন থাকবে, আমরা এই পেজটিতে ক্লিক করার সাথে অটোমেটিক্যালি আমাদের এই পেজটিতে চলে আসবে। তো এটি করার জন্য আমাদেরকে কি করতে হবে, ধরে নিন আমি এই পেজটি আমি বুকমার্ক করে রাখবো।
তো বুকমার্ক করার জন্য এখানে যে স্টার চিহ্নটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বুকমার্ক দিস ট্যাব। তো এটিতে আমরা প্রেস করব। প্রেস করার পর এখান থেকে আমরা এটির নামও চেঞ্জ করে দিতে পারি। আবার এখান থেকে আরেকটি সিস্টেম রয়েছে ফোল্ডার সিস্টেম। তো এখান থেকে আমরা ফোল্ডার সিস্টেমও করতে পারি। তো আমরা ফোল্ডার সিস্টেম করব না। তো এখান থেকে আমরা জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমরা এই পেজ আবার একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক, গুগল, এই পেজটি কিন্তু আমরা কেবল বুকমার্ক করলাম। ঠিক আছে। তো এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে সম্পূর্ণ হিস্টোরি একবারে কিভাবে ডিলিট করতে হয়। গুগল ক্রোমের যে হিস্টোরিটা রয়েছে সম্পূর্ণটা আমরা একবারে কিভাবে ডিলিট করে দেব, সেটি করার জন্য আমাদেরকে কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করতে হবে। আমরা যদি কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করি তাহলে অটোমেটিকলি আমাদের এই পেজটি চলে আসবে। এই পেজটি চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা। তো এখান থেকে আপনারা গত 7 দিনের বা লাস্ট 1 ঘন্টার বা গত 24 ঘন্টার বা সব সময়ের ডাটা একবার আপনারা মুছে দিতে পারেন এখান থেকে। আর এখানে অ্যাডভান্সে গিয়েও আপনারা সেম কাজ করতে পারেন। এখান থেকে আপনারা সম্পূর্ণ ডাটা এখান থেকে ক্লিয়ার করে দিতে পারেন। তো এটি ছিল আমাদের 5 নম্বর টিপস। তো এরপর আমরা আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে গুগল ক্রোমের থিম কিভাবে চেঞ্জ করতে হয়। থিম বলতে এই ব্যাকগ্রাউন্ডটি বা এই আমি যে এখানে ডার্ক মোডটা ব্যবহার করতেছি এটা কিভাবে চেঞ্জ করব। তার জন্য সবার নিচে আমাদেরকে এই জায়গাতে আসতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি কলমের মতো চিহ্ন রয়েছে, কাস্টমাইজ দিস পেজ লেখা আছে। তো এটিতে আমরা প্রেস করব। প্রেস করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যদি প্রেস করি বা এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ডিভাইস, এখানে আমরা প্রেস যদি করি তাহলে আমাদের পিসিতে যে ড্রাইভে যে ফাইলগুলো রয়েছে সেখান থেকে আমরা একটি ফাইল ব্যবহার করতে পারবো। এখানে সেখান থেকে ফাইল নিতে পারি। তো আমি এটি নিয়ে নিচ্ছি। এটি নেওয়ার পর আমি যদি এখানে এটি সিলেক্ট করে নেওয়ার পর যদি এখান থেকে আমি ডান করে দিই তাহলে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণই কিন্তু ওই রকম হয়ে যাবে। তো এটি হচ্ছে ওখানকার একটি ফিচার্স। তারপর রয়েছে শর্টকাটস। তো এখান থেকে আমি এই শর্টকাটও ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি, বা এখানে আমাদের যে ফিচার্সগুলি রয়েছে সেগুলো উপরে আমাদের থাকবে, যার জন্য এই শর্টকাটগুলো রয়েছে। তারপর রয়েছে কালার অ্যান্ড থিম। তো আমি এই যে ডার্ক মোড যেটা রয়েছে, ডার্ক মোডটা আমি কিভাবে ব্যবহার করছি এখানে দেখুন আমার কিন্তু ডার্ক মোড সিলেক্ট করা রয়েছে। তো আমি এখান থেকে যদি এই পার্পল কালারটা যদি সিলেক্ট করে নিই, নেওয়ার পর এখান থেকে আমি যদি ডান করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই সম্পূর্ণ থিমটাই কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটি ছিল আমাদের 6 নাম্বার টিপস। তো এরপর আমরা দেখব 7 নাম্বার টিপস। 7 নাম্বার টিপসের জন্য আবার আমরা ফেসবুক পেজটিতে চলে যাই। ধরুন আমি এই পেজটিকে আমি প্রিন্ট করে রাখতে চাই বা পিডিএফ হিসেবে আমার ল্যাপটপে বা আমার ড্রাইভে রেখে দেব। যা কিভাবে আমরা এটা পিডিএফ হিসাবে এই পেজটিকে আমরা সম্পূর্ণটিকে রেখে দেব তা সেভ করার জন্য আমাদের সবার প্রথমে এখানে 3 ডটে যেতে হবে। সবার রাইট দিকে কর্নারে 3 ডট এখানে যাওয়ার পর এখানে প্রেস করে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে প্রিন্ট অপশন রয়েছে। প্রিন্ট অপশনে যদি আপনারা ক্লিক করে থাকেন, প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার এই পেজটিতে চলে আসবে। এই পেজটিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট টু পেজেস। তো এখান থেকে আপনাদের 2 নম্বর অপশনটি সেভ করে নিতে 2 নম্বর অপশনটি সিলেক্ট করে নিতে হবে। 2 নম্বর অপশনটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু পেজ রয়েছে এখানে। তারপর আপনারা যদি এখান থেকে সেভে যদি প্রেস করেন তাহলে এটা অটোমেটিকলি বা ম্যানুয়ালি আপনাদের ড্রাইভের মধ্যে এটা সেভ হয়ে যাবে। তো আমি এখানে সেভ করব না, তো আমি ক্যান্সেল করে দিলাম। তো এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে কিভাবে আমরা গুগল ক্রোমটিকে আরও আমার যে পেজটি রয়েছে এই পেজটিকে আমরা আরও কিভাবে শর্টকাট বা এই পেজটি আমরা আরও কিভাবে ব্যবহার করতে পারি বা আরও কয়েকটা আমরা পেজ হিসাবে আমরা এখানে ব্যবহার করতে পারবো। তার জন্য আমাদেরকে যেতে হবে যেখানে যে আপনার আইকনটা দেখতে পাচ্ছেন, আইকনে যদি আমরা প্রেস করি, এই আইকনটিতে প্রেস করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5। তো আমি এখান থেকে অ্যাডে চলে যাব। অ্যাডে যাওয়ার পর এখান থেকে আমি জাস্ট এখানে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটিতে আমরা প্রেস করব। প্রেস করার পর এখান থেকে আমরা একটা থিম সিলেক্ট করে নেব ব্ল্যাক, আর এখানে আমরা একটা নাম দিয়ে দিব। আমি নামের জায়গায় 14 দিয়ে দিচ্ছি বা 14 দিয়ে দিচ্ছি।
দেওয়ার পর এখান থেকে ডান করে দিব। ডান করে দিলে আমাদের কিন্তু নতুন আরেকটি পেজ তৈরি হয়ে যাবে। এটি কিন্তু একটি শর্টকাট, বা এই পেজটি আমরা কিন্তু আলাদাভাবে ব্যবহার করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে অ্যাকাউন্টটি আমরা এখান থেকে করেছি, করার পর এটি কিন্তু এখানে দেখুন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু 14 ক্রোম নামে একটি কিন্তু ক্রোম ব্রাউজার নতুন চলে এসেছে। তো আমরা এই পেজটিও আলাদাভাবে ব্যবহার করতে পারবো, এবং এরপর এটিও কিন্তু আমরা আলাদাভাবে ব্যবহার করতে পারবো। তো আমরা এটি ওপেন করে দেখি। ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু সেম আরেকটি গুগল ক্রোম হিসাবে চলে এসেছে। এটিও কিন্তু রয়েছে। আমরা এখানে আলাদাভাবে কাজ করতে পারবো এবং এখানে আলাদাভাবে কাজ করতে পারবো। তো আপনারা এরকম অসংখ্য ব্রাউজার নিতে পারেন। অসংখ্য ব্রাউজার এইভাবে আপনি, বা গুগল ক্রোমের অসংখ্য পেজ আপনি নিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি আমাদের এইটুকুই ছিল। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।